নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো দীপা বলছে যে আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন তুইও এই বাড়িতে থাকবি। সূর্য বলছে থাকুক, সবাই থাকুক, এই বাড়িটা সবার, থাকার অধিকার সবার আছে, কিন্তু আমার সাথে ওর কোনো সম্পর্ক থাকবে না। তখন দীপা বলছে এটা আপনি কি বলছেন, বাবা হয়ে আপনি এই কথাটা বলতে পারলেন? তখন সূর্য বলছে ও আজকে যেটা সোনার সাথে করেছে, যদি সোনা রূপার সাথে করতো তাহলে আমি একই কথা বলতাম, আর তুমি কি করতে তখন? এই বলে সূর্য ভেতরে চলে যায়। সূর্যের সাথে সাথে সবাই ভেতরে চলে যায়। ওদিকে দীপ, রূপা যেহেতু কাঁদছে, রূপাকে জল এনে দেয়। রূপা বলছে দীপ তুইও আমাকে ভরসা করবি না? বলছে তুমি অন্ততপক্ষে আমাকে বলতে পারতে। আর ওদিকে জল দিয়ে দীপও চলে যায়। তারপরে যখন সূর্যের বাবা আসে, সূর্যের বাবাও একই কথা বলছে, কাউকে না বলতে পারিস, আমাকে বলতে পারতিস, আমি এখনো বেঁচে আছি। এই বলে তিনিও কিন্তু ঘরে চলে যান। শেষে দীপা আর রূপা থাকে। ওদিকে সোনাও দাঁড়িয়ে আছে, জলের গ্লাসটা নিয়ে সাইডে রেখে দেয় আর বলছে বেরো, চল বেরো এখান থেকে। এই বলে হাতটা নিয়ে টানতে টানতে একদম সেই জুতোর ক্যাবিনেটের পাশে গিয়ে কিন্তু রূপাকে ফেলে দেয়, যেখানে লাবণ্য সেনগুপ্ত ফার্স্ট দীপাকে ফেলেছিল। এরপরে বলছে যে খবরদার একদম ভেতরে যাবে না। তখন রূপা বলছে হিংস্রকুটি, বলে এই নামে ডাকার অধিকার তোমার নেই, আমার বোনের ছিল, কিন্তু আজ থেকে সে আমার কাছে মৃত। এই বলে তো সোনা ভেতরে চলে যায়। রূপা কাঁদতে থাকে। এদিকে দীপা খুঁজতে খুঁজতে বেরিয়ে দেখে সেই ক্যাবিনেটের সামনে রূপা পড়ে আছে। আর দীপার কিন্তু নিজের কথাটা মনে পড়ে যায়। তখন দৌড়ে গিয়ে রূপাকে জড়িয়ে ধরে, বলছে চিন্তা করিস না, কেউ থাকুক না থাকুক আমি আছি তোর পাশে, এই মাকে তুই সবসময় পাশে পাবি। রূপা বলছে তুমি কত শুনবে, তুমিও তো শুনতে শুনতে আমার উপরে বিরক্ত হয়ে যাও, আমাকেই দোষারোপ করবে তখন তুমি। বলে না, আমি যদি তোকে দোষারোপ করে থাকি সেটা সবার সামনে করি, মুখের উপরে বলে দিই, কিন্তু এভাবে আমি রাগ করে থাকি না। দেখ, জীবন আমার সাথে অনেক খেলা খেলেছে, এরকমভাবে নিজের লোকেরা আমাকে অনেকবার ভুল বুঝেছে, কিন্তু আমি জানতাম যে আমি কখনো ভুল করিনি আর কখনো কারো খারাপ বা ক্ষতি আমি করতে পারি না। তাই নিজের উপরে আমার একটা বিশ্বাস ছিল। রূপা বলছে তুমি নিজেকে বারবার প্রমাণ করতে পেরেছো মা, কিন্তু আমার মধ্যে তো সেই শক্তি ক্ষমতা নেই যে আমি নিজেকে প্রমাণ করতে পারবো। বাবাকেও আমি বারবার ফিরে পেয়ে হারিয়ে ফেলি। ওদিকে সোনা উপরে গিয়ে আবার আগের মতো সেই শুরু করেছে চিৎকার চেঁচামেচি, জিনিস ছুঁড়ে ফেলা, খুব চিৎকার করছে। জয় গিয়ে সামলাচ্ছে, সূর্যও গেছে, সামলানোর চেষ্টা করছে। এরপরে এটা ওটা জিনিস ছোড়াছুড়ি করতে করতে চিৎকার করতে করতে বসে পড়েছে, কাঁদছে। বলছে আমি কৃষ্ণকে খুব ভালোবাসি বাবা, খুব ভালোবাসি। সূর্য তখন চেয়ার থেকে নিচে বসে বসে সোনাকে সামলাচ্ছে। বলছে আমি তোর কষ্টটা বুঝতে পারছি মা। এই বলে সূর্যও কাঁদছে আর মনে মনে বলছে রূপা তুই এটা মোটেও ভালো কাজ করলি না। বলে কেন কেন আমার সাথে মা বোন সবসময় একই কথা একই কাজ করে, কেন মা আমাকে বোঝে না, সবসময় রূপা রূপা করে, মা এখনো আমাকে বুঝলো না। সূর্য বলছে আমি আছি, তোর কিছু হয়ে গেলে আমার কি হবে বলতো, আমি তো মরে যাব, আমি আছি তো তোর সবসময় পাশে, তুই ছাড় না ওদের কথা, এভাবে বলছে সূর্য। মানে আবারও পুরো পরিস্থিতিটা আগের মতো হয়ে গেল। দীপা বলছে সব ঠিক হয়ে যাবে, দেখ সত্যিটা সবার সামনে চলে এসেছে তো। বলে তুমি যাই বলো না কেন মা, আমি এটা মেনে নিয়েছি যে যা হয়েছে আমার জন্যই হয়েছে, আর আমি যেখানেই যাই সেখানেই সব কিছু তছনছ হয়ে যায়, আমি আর থাকবো না, আমি আবারও চলে যাব। এই বলে যখন চলে যাচ্ছে তখন দীপা আবারও গিয়ে রূপাকে জড়িয়ে ধরেছে। না, তুই খবরদার যাবি না, আমি আছি তোর সাথে। বলছে কতগুলো বছর পর আমি তোকে ফিরে পেয়েছি রূপা, আমি কিছুতেই তোকে ছাড়া থাকতে পারবো না, কাঁদতে কাঁদতে বলছে দীপা। দীপা বলছে তুই যদি এখন চলে যাস তাহলে তোর মাকে সবাই দোষারোপ করবে, তুই এটা চাস না তো? রূপা বলছে না, চাস না রূপা, এমন করেই বলছে দীপা। এদিকে কৃষ্ণ ফোন করছে রূপাকে, বলছে আমি ওকে একা ছেড়ে চলে আসলাম, এতগুলো অভিযোগের মাঝে ও একা, আমারই বোঝা উচিত ছিল, আমি কেন রাজি হলাম, স্যার ঠিকই কথা বলছেন, আমার রাজি হওয়াটা উচিত হয়নি। রূপাকে ফোন করছে, লাবণ্য গিয়ে ফোনটা রূপাকে দেয়। লাবণ্যকে দীপা বলছে যাও তুমি ঘরে যাও। এরপরে রূপা কী করছে, ফোনটা কেটে দিচ্ছে। দীপা বলছে ফোন কেটে দিচ্ছিস কেন, কথা বল, কথা বল ওর সাথে। কৃষ্ণ আবারও ফোন করেছে, বলছে দে আমি কথা বলছি দে। তখন রূপা মায়ের হাত থেকে ফোনটা কাড়িয়ে নিয়ে রূপাই কথা বলছে, বলছে তুমি আমাকে আর ফোন করবে না, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, প্লিজ লিভ মি অ্যালোন, এভাবে বলছে। দীপা বলছে এটা কি করলি তুই, এতে ওই ছেলেটার কি দোষ? বলে আমার বোনের স্বপ্ন ছিল কৃষ্ণ, আমি কিভাবে তার স্বপ্ন নিয়ে এইভাবে খেলা করি। তখন বলছে এটা যদি সোনা বুঝতো, দীপা বলছে। তারপর বলছে অবশ্য ওর মনের উপর দিয়েও কিন্তু অনেক বড় একটা আঘাত গেছে, ও অনেক বড় আঘাত পেয়েছে, একটু সময় দে ওকে, ও ঠিক বুঝবে। তখন রূপা বলছে হিংস্রকুটি বুঝবে না মা, একদম বুঝবে না। আর এদিকে সূর্যও কিন্তু রূপার উপরে এমনই রেগেছে, চোখ মুখ একদম লাল হয়ে গেছে। বলছে এটা তুই ঠিক করলি না রূপা, এতটা ম্যাচিওর্ড হয়েও তুই এইভাবে এমনটা করতে পারলি বোনের সাথে। মানে কেমন একটা আবার যেন ভুল বোঝাবুঝির একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল পুরো পরিবারের সবার মধ্যে, ঠিক যেমনটা আগে ছিল। দেখা যাচ্ছে যে কৃষ্ণ রাস্তার এক জায়গায় বসে আছে। তখন পুলিশ এসে বলছে এই কী ব্যাপার, এখানে এখানে বসা যাবে না। বলে কোথায় যাব? বলে মানে
মাতাল নাকি? যাও নিজের বাড়ি যাও, এখানে এইভাবে বসে থাকা যাবে না। তখন বলছে বাড়ি গেলে তো অন্ধকার আবার ঘিরে ধরবে। বলে এই শোনো, এই সমস্ত কথাবার্তা এখানে চলবে না, ঠিক আছে, বাড়ি যাও। এই বলে পুলিশ চলে যায়। তখন সেখান দিয়ে কিন্তু ট্যাক্সি যাচ্ছে। ট্যাক্সি ড্রাইভার বলছে কোথায় যাবেন দাদা? বলে এখানে রাত্রে থাকার মতো কোন জায়গা আছে, মানে রাত্রে খোলা থাকে? বলে নাইট ক্লাব আছে। তখন বলছে ঠিক আছে, সেখানে নিয়ে চলুন। ট্যাক্সি ড্রাইভার বলছে দাগা পেয়েছেন নাকি? কৃষ্ণ তাকিয়ে থাকে ট্যাক্সি ড্রাইভারের দিকে। বলে আচ্ছা আচ্ছা, চলুন চলুন, এমন জায়গায় নিয়ে যাব সব কষ্ট ভুলে যাবেন। এ বলে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে। আর এদিকে সোনা একা ঘরে বসে আছে। এবার উর্মি এসেছে সোনার ব্রেন ওয়াশ করতে। বলছে যে তোর কাছে এলো তোর মা, তুই যে এই সিচুয়েশনে আছিস ওই রূপাকেই সামলাচ্ছে, দেখ যার জন্য তোর এত বড় ক্ষতি হলো। তোর কাছে তোর মা একবারও এলো না। রূপা আমারও জীবনটা নষ্ট করে দিয়েছে। এইভাবে মেয়েটা বারবার ফিরে এসে সবার জীবন নষ্ট করতে পারে না। তাই আমি বলছি এবার তুই নিজের মতো করে বাঁচ, সবাইকে দেখিয়ে দে যে তুই কতটা ভালো আছিস, একদম নিজের মতো করে বাঁচ। এই বলে উর্মি চলে যায়। তখন সোনা ঠিক করে একদম ঠিক, আমি এবার থেকে নিজের মতো করে বাঁচবো। এই বলে ড্রেস বের করতে থাকে যে কোন ড্রেস পরবে, আর মেকআপ করতে থাকে। তো এদিকে তো সোনাও ঠিক করেছে যে এবার সে নাইট ক্লাবে যাবে। দেখা যাচ্ছে তাদের বাড়ির বাইরে ঠিক একটা গাড়িতে, মানে গাড়ি থেকে একটা ছেলে নামে। বোঝা যাচ্ছে না যে ছেলেটি কে। আর এদিকে সূর্য রূপাকে বলছে, দীপাকে বলছে যাও গিয়ে খাবারটা খেয়ে নাও, অনেক রাত হয়েছে। রূপা বলছে তোমার কি মনে হয় বাবা যে আমার গলা দিয়ে খাবারটা নামবে? তখন সূর্য বলছে কিছু করার নেই, খাবারটা তো খেতে হবে। এই বলে সূর্য খাওয়ার টেবিলের ওখানে যায়। দীপা বলছে রূপাকে চল মা খাবারটা খেয়ে নে, জানিস তো তুই না খেলে বাবাও খাবে না। এরপরে দীপা যখন সূর্যের খাবারটা মানে সার্ভ করবে তখন বলছে আগে ও খাক, তারপর আমি খেয়ে নিচ্ছি। তখন রূপা মনে মনে ভাবছে তুমি আমাকে খুব ভালোবাসো বাবা, আমি জানি, দেখো আমি সব ঠিক করে দেবো। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে মানে সোনা নেমে আসছে ওপর দিয়ে গটগট করতে করতে হিল জুতো পরে। তো দীপারা ভাবছে কি ব্যাপার, কোথায় যাবে? বলছে যে নাইট ক্লাবে যাচ্ছি আমি, বাবাকে বলছে যে আমি নাইট ক্লাবে যাচ্ছি। দীপা বলছে একদমই না, তুমি আজকে তোমার সাথে এরকম ঘটনা ঘটলো আর তুমি নাইট ক্লাবে যাবে মানে? সূর্যকে বলছে ডাক্তারবাবু আপনি কিছু বলবেন না? বলে যে কি আর বলবো, ওর সাথে যা আজকে ঘটেছে তাতে তো ওর কোনো দোষ নেই, কিন্তু এখন আমি ওকে যদি আটকাই তাহলে ওর মানসিক কোনো প্রবলেম হতে পারে। তখন বলছে যে ঠিক আছে তুমি যাচ্ছ যাও, তবে বাড়ির ড্রাইভারকে আমি ফোন করে দিচ্ছি, তুমি বাড়ির গাড়ি নিয়ে যাও। এদিকে তো দীপা আটকানোর খুব চেষ্টা করছে। সোনা বলছে খবরদার, তুমি আটকানোর চেষ্টা করবে না, তুমি আমাকে আটকাবে। ওদিক থেকে কিন্তু উর্মি এসছে। বলে কেন, ইয়াং মেয়ে এই বয়সে নাইট ক্লাব যাবে না তো কি, কবে যাবে, নিজের লাইফটাকে কবে এনজয় করবে? তখন দীপা বলছে একদম তুই এই সমস্ত কথা বলতে আসবি না। বলে কেন আসবো না, দেখছিস তো ভাগ্যের পরিহাস, একদিন তোর জায়গা হয়েছিল ওই জুতোর র্যাকে, মানে দীপা বলছে আর কি। উর্মি এতগুলো কথা বলার পর সূর্য যখন বলছে যে আমি ওকে বিশ্বাস করি, ও ঠিক চলে যাবে, আর তাছাড়া আজকের পরিস্থিতির জন্য তো ও দায়ী নয়। তখন দীপা বলছে একদিন ভাগ্যের পরিস্থিতিতে আমার কিন্তু ওই জুতোর র্যাকের ওখানে ঠাঁই হয়েছিল, আজকে এই মেয়েটারও হলো। তো একটা মেয়ে বাবার সোনার পালঙ্কে আর একটা মেয়ে জুতোর র্যাকের পাশে, তো আমি কাকে সামলাবো বলুন তো ডাক্তারবাবু, কার কাছে আগে যাব আপনিই বলুন। তখন সূর্য বলছে আমি এই সমস্ত কোনো কিছু জানি না। এই বলে দীপা যখন মানে সোনাকে আটকাতে যাচ্ছে, সোনা তখন রাগ করে কিন্তু চলে যায়। সূর্য বলছে দেখলে তো কি হলো, দেখলে তো আমি এই জিনিসটাই চাইনি, কমসে কম বাড়ির গাড়ি তো নিয়ে যেত, ড্রাইভারকে ফোন করছিলাম, ড্রাইভার আসার পরও বেরোতো, কিন্তু তোমাদের এই কারণে মেয়েটা একাই বেরিয়ে গেল, এবার না জানি কার সাথে না কার সাথে যাবে। দীপা বলছে আমি ফিরিয়ে আনবো ওকে, আমি ফিরিয়ে আনবো, এই বলে চলে যায়। আর সূর্য বলছে আর ভালো লাগছে না এসব, কবে যে আমার বাড়ির পরিস্থিতিটা ঠিক হবে কে জানে, আর এসব একদম সহ্য করা যাচ্ছে না, এরকমভাবে বলছে। ওদিকে তো সোনা গটগট করে হাঁটতে হাঁটতে একটা ট্যাক্সি নিয়ে পার্ক স্ট্রিট মানে সেই নাইট ক্লাবে চলে যায়। আর এদিকে দীপা পেছন পেছন দৌড়চ্ছে, একটা বাইকের সাথে ধাক্কাও লাগে, দীপা পড়ে যায়। পেছন পেছন রূপা যায়, মাকে গিয়ে সামলায় আর হেল্প হেল্প বলছে, কারণ তার মায়ের পায়ে লেগেছে। আর ওদিকে সোনা সোনা বলে চিৎকার করেও তো কোনো লাভ হলো না। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে যে কৃষ্ণ তো নাইট ক্লাবে বসে সেই ইনসিডেন্টের কথাগুলো বারবার করে ভেবে যাচ্ছে। আর এদিকে সোনা গেছে সেখানে, সোনা গিয়ে তখন রিসেপশনে গেছে, ওখান থেকে বলছে যে কি লাগবে আপনার ইয়াং লেডি বলুন। তখন দেখা যাচ্ছে একজন ইয়াং ছেলে, মানে সেই ছেলেটি যে ছেলেটি গাড়ি থেকে নামতে দেখা গেছিল কিছুক্ষণ আগে, সেই ছেলেটি সোনার কাছে গিয়ে উপস্থিত। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে গিয়েও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।